পানির ভিতরে পুরা ঘর একবারে পানির ভিতরে পুরো ঘরটা পানির ভিতরে আছে। আমি যে হুজুর আপনাকে সাবধান করছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা এমন একটা জায়গায় আসছি একদম দেখেন এই যে পাকঘরের কি অবস্থা, পাকঘরের অবস্থা একবারে পানির মধ্যে, এটাই মেন ঘরের ভিতরে পানি। এখানে একটা পরিবার এই জায়গায় আরেকটা পরিবার, এরা দোনো পরিবারেই এখন যে ওই পাশে একটা বাড়িতে একটু উঁচা জায়গার কারণ সেখানে উঠছে। খুব কই আমরা আর লগে না থাকলে না একটু দাঁড়ান কাকু, রাহাবারে কামেল তো পিছনে আল্লাহ। বলেন মানে কেমন আছেন এখানে? আমি এখানে আছি, ভাত হানি খাইতে হয় না যে 3 দিন উপরে আমার ঠাল বুঝছেন যে চুলে আছে, মাটিয়ে চুলে ভিজে গিয়েছে। তারপরে গরু টান খাইতে না, গরু দুগো না হানি ঘর বান্নার হাঁস মুরগি আছে, এগুলো হানি বাসে এই ঘরে মহিলারা ওই স্কুলে গেছে যে আই দর নাই তাও আই গদু হারাদি গরু তাও হারাদি নিজে আই থাকি ছবি এখানে আছে একে হানি ঢুকে এটা থাকি আমি সুবিধাই। আরে আল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দেখতে আসছি, আমরা খেদমতুল উম্মাহ ফাউন্ডেশন। আমি আপনাদের কাছেও দোয়া চাই। আসলে এটা অতি সামান্য, এগুলো কিছুই না, এগুলো তার 10টাও পায়ে থাকেন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হলো মানে এই যে অবস্থা, আমরা একবারে রাস্তা থেকে অনেক দূরে আসছি, ওলামায়ে কেরামের টিম এবং আমরা আসছি এই মানুষগুলোর এই দুরবস্থাগুলো দেখার জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ খেদমতুল উম্মাহ ফাউন্ডেশন আল্লাহ পাকের মেহেরবানি আমরা খুঁজে এই অসহায় মানুষগুলোকে বের করার চেষ্টা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন, আর খেদমতুল উম্মাহ যারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের নেক মাকসাদকে পূর্ণ করে দেয়। সাথে সাথে আমি যদি এতটুকুই বলবো, আল্লাহ নিয়েও চান দিয়েও চান, নিয়েও চান দিয়েও চান। ওনাদেরকে নিয়ে চাইছেন, ওনারা ধৈর্য ধারণ করবেন, আর আমাদেরকে আল্লাহ পাক যেহেতু এখনো পর্যন্ত ভালো রাখছেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী এবার মানুষগুলোর পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা যেন আমরা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছো, আমরা আমার ভাইদেরকে একটু কষ্ট দিচ্ছ, আমরা কষ্টটা ভাগাভাগি করে নিলাম। তো আল্লাহ তাআলা আপনাদের এই দ্রুত সময়ে যেন এই পানিবন্দী অবস্থা থেকে দ্রুত নিষ্কাশন করে উদ্ধার করে এবং দ্রুত যেন আপনারা ওভারকাম করে আগের মতো করে বসবাস করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন।